ওহ, ওহ, শরীরটা যেন কেমন ঝিমঝিম ঝিমঝিম করছে। ওরে বাবা, বাবা কাশতে কাশতে এবার মনে হচ্ছে নাড়িয়ে ভুড়ি সব একেবারে মুখ দিয়ে বেরিয়ে আসবে। এত কিছু যখন হচ্ছে তখন কান আর মাথাটাই বা বাকি থাকে কেন মহারাজ? করছে তো, আমার মাথাটাও কেমন টনটন করছে, কান দুটো ঝনঝন করছে। আমাদের এখনই মহারাজকে সুস্থ করার কথা ভাবতে হবে। ওদিকে বৈদ্য আবার কোথায় তীর্থ করছে কে জানে। তাহলে আমার কি হবে এবার? না না, এখনই এত ভেঙে পড়লে কি করে হবে? আপনার যদি কিছু একটা হয়ে যায় তবে আমি যে অনাথ হয়ে যাব মহারাজ, আমাকেই তো সব সামলাতে হবে। এই তো এতক্ষণে আসল কথাটা ফস করে বলে ফেলেছে। মানে আমি কি তাহলে এবার মরেই যাব? ওহ, আহ। ওহ, ওহ, শরীরটা যেন কেমন ঝিমঝিম ঝিমঝিম করছে, হাত পা সব কিছু ঝিমঝিম করছে। সে কি বলছেন? এদিকে রাজবৈদ্যেরও দেখা নেই যে। বৈদ্য আসেনি, এই সুযোগ। এই তালে যদি ভুজুং ভাজুং দিয়ে কোনোভাবে মহারাজকে আরেকটু কাত করে দিতে পারি তাহলে বরাত খুলে যাবে। আমি এখন কি করি? আমার এ কি বিপদ হলো? দেখি তাহলে আমি কিছু করতে পারি কিনা। দেখেও কি আর কিছু বুঝতে পারবেন? বুঝতে না পারলে কি কবিরাজি বিদ্যায় বৈদ্যরাজ উপাধিটা আমি এমনি এমনি পেয়েছি মহারানী? তার মানে আপনি কোনো একটা উপায় কিছু করতে পারবেন? একটা কি বলছেন রানীমা, আমার কাছে এরকম কত টোটকা আছে, কটা লাগবে খালি বলুন না। এই তো বৈদ্য যখন চলেই এসেছে তখন ওই না হয় একটু দেখে দিক। সেই জন্যই তো সাত তাড়াতাড়ি ওনাকে ধরে আনলাম মহারাজ। পরীক্ষা করে কি বুঝছেন রাজবৈদ্য? তেমন কিছু গুরুতর বলে মনে হচ্ছে না। সে তো আমি সেই কখন বুঝে গেছি, খালি খালি সময় নষ্ট। মহারাজের রক্তচাপ বেড়ে যাচ্ছে, আর সেখান থেকেই যত বিপত্তি। তা মন্ত্রী মশাইয়ের মতো এমন একটি গুপি যন্ত্র থাকলে চাপ তো বাপ বাপ করে বাড়বে। কিন্তু কি করে এরকম হলো? যা বুঝছি নির্ঘাত মহারাজের শরীরে খনিজ লবণ কম পড়েছে। আপনি যে করি হোক ওনার শরীরটা আগে ঠিক করে দিন। ওষুধ তো হাতের কাছেই আছে। মহারাজকে ডাবের জল খাওয়ালেই হাতে নাতে ফল পাওয়া যাবে। কিন্তু ডাব পাবো কোথা থেকে? আমার বাগানে সব গাছেই তো এখন ঝুনো নারকোল ঝুলছে।